জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে তরুণদের দল এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে। তেমনটা না হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর দলটির অন্য সংসদ সদস্যের দাবি, ভুল তথ্য দিলে সরকারের উপর আস্থা রাখবে না জনগণ। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। ঢাকার রাস্তায় যান চলাচল অনেকটাই কম। তার বিপরীতমুখী দৃশ্য তেলের পাম্পগুলোতে যানবাহনের কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন। সরকার বারবার তেলের সংকট নেই বললেও তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছে এনসিপি। দলটির সংসদ সদস্যরা বলছেন, এ নিয়ে সব দলকে নিয়ে বৈঠক করা উচিত সরকারের। সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। সংকটটাকে তো অ্যাকনোলেজ করতে হবে, সেটাকে তো স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ সংকট আছে। সরকার এখন পর্যন্ত স্বীকারই করতেছে না জ্বালানি সংকট আছে। তো বাস্তবিকতা সরকারকে আগে স্বীকার করতে হবে যে এখন সংকট আছে, আসেন আমরা একসাথে বসি। আমরা সবাই মিলে তো বসতে রাজি, আমরা আলোচনা করতে রাজি কীভাবে সংকট মোকাবেলা করা যায়। প্রয়োজন আমরা সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিব ভবিষ্যৎ বাংলাদেশে জ্বালানি কম ব্যবহার করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়। সরকার সব কিছু যদি নিজে নিজে করতে চায়, তাহলে দায়ও সরকারকে একভাবে নিতে হবে। তখন তাদের দাবি, সংসদে সরকারকে বারবার জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন করেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এনসিপির সংসদ সদস্যরা বলছেন, জনগণকে সঠিক তথ্য না দিলে সংকট আরো বাড়লে তার দায়ভার সরকারকেই নিতে হবে। যদি সরকারের তরফ থেকে পাম্পগুলোতে জ্বালানির যদি পর্যাপ্ত যোগান দিয়ে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পাম্পগুলো থেকে চোরাই পথে অন্য কোথাও জ্বালানিগুলো মজুত করা হচ্ছে কিনা, সেই ব্যাপারে কিন্তু সরকারের তাহলে দুর্বলতার বিষয়টা সরকারের বক্তব্যের মাধ্যমে উঠে আসে। আন্তর্জাতিক যে ধরনের পরিস্থিতি তৈরি হোক না কেন, সেখানে সরকারও যেন এনসিপি অর্থাৎ বিরোধী দল যারা আছেন তাদের সঙ্গে একটা সমন্বয় করেন, সেটাও তাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে। আমরা ন্যাশনাল ক্রাইসিসে আমরা একসাথে বসতে পারি, আমরা কথা বলতে পারি এবং একটা সমন্বিত একটা রাস্তা আমরা বের করতে পারি। কিন্তু যদি সরকার অসত্য তথ্য দেয়, তাহলে তো জনগণ সরকারের উপর আস্থা রাখবে না, এবং সরকারের উপর আস্থা না রাখলে আমাদেরও সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ, সরকারি বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার। এনসিপির অভিযোগ, সরকার এ নিয়ে বিরোধী দলের সাথে কোনো আলোচনা করেনি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।